পারতেছো না? ফর্মটা নিতে পারতেছি না। আমাকে একটু হেল্প করা যাবে? ফর্ম নিতে পারতেছো না? ফর্ম তো তোমার হাতেই। কি হয়েছে? মানে এটা আর কি ইয়ার মাইশার আমার ফর্মটা এখন আমি হাতে পাইনি। তোমার ফর্ম তুমি এখনো হাতে পাওনি। তুমি কি ক্যাশে টাকা জমা দিয়েছিলে? আসলে স্যার আমার একটু টাকা নিয়ে সমস্যা। এর জন্য আমি দিতে পারতেছি না। তুমি এখনো ফর্ম ফিল আপের টাকা দাওনি? জি না স্যার, আমি একটু টাকার আর কি একটু সমস্যা আছে। আপনি একটু হেড স্যারকে বলে রাজি করে দেন, আমি 10 দিন পরে টাকা দিয়ে দিব, না হলে আমি পরীক্ষা দিতে পারবো না। হেড স্যারকে বলে রাজি করাবো? এটা কি সম্ভব? প্রত্যেকটা স্কুলের মাদ্রাসার তো একটা অথরিটি আছে, তাই না? এখন মাদ্রাসার রুলস এর বাহিরে তো আমি কোনো কিছু করাতে পারিনি, এটা তো তুমি জানো। একটু কষ্ট করে হলেও স্যার একটু চেষ্টা করেন, নাহলে তো আমি পরীক্ষা দিতে পারবো না। তোমার বাবাকে বলেছিলে ফর্ম ফিল আপের টাকা দেওয়ার জন্য? স্যার আমার তো বাবা নাই। তোমার বাবা নেই? না স্যার। ও, সরি, আসলে আমি বিষয়টা জানতাম না। সবসময় তো তোমার মা আসে, আমি ভেবেছি হয়তো বা মা তোমার বাবা আছে, চাকরি মাও করে। আপনার বাসায় কাজ করে স্যার। আমি আর কি বাসায় বলতে পারতেছি না মায়ের অবস্থা দেখে যে এখন 3-4 হাজার টাকা ফর্মের জন্য দিতে। তো তুমি একটা কাজ করতে পারো, এই এমনিতে তো ফর্ম ফিল আপের জন্য 3800 টাকা নির্ধারণ করা হয়েছে। আমি তোমার জন্য হয়তো বা আমাদের প্রিন্সিপাল স্যারকে বলে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে দিই। তুমি কিছু টাকা জমা দাও আর 2000 স্যার 2500 টাকা ব্যবস্থা করো। আমার কাছে 1 টাকাও নেই স্যার, প্লিজ স্যার, আমি জানি স্যার আপনি পারবেন তুমি স্যার। তুমি পা ধরছো কেন? স্যার আমি জানি আপনি পারবেন, এর জন্য আমি সব স্যার ম্যাডাম রেখে আপনার কাছে আসছি ভরসা নিয়ে। আপনি আমাকে ফিরিয়ে দিন না। ফিরিয়ে দেব না সেটা তো ঠিক আছে, কিন্তু একটা দেখো, একটা এর অথরিটির। বিনিময়ে স্যার আপনি যা চান আমি তাই দিব, কিন্তু আপনি শুধু 10 দিনের জন্য ম্যানেজ করে দেন, আমি 10 দিন পর টাকা যেভাবে হোক ম্যানেজ করে দিয়ে দিব, আপনি আমাকে বিশ্বাস করেন। তো তুমি 10 দিন পর কোত্থেকে টাকা ম্যানেজ করবে? স্যার 10 দিন পর আমি যেখানে টিউশনি করাইতাম, মানে করাইছি, এখন আর করাই না। হুম। তো ওনারা এখন আর কি টাকা দিতে পারতেছে না, 10 দিন পর আর কি দিবে। ও, তোমার টিউশনের বিল পাবে তুমি 10 দিন পর? হ্যাঁ, 10 দিন পর ওনারা কি এখন 10 দিন টাইম নিচ্ছে। এখন তুমি কথাটা বোঝার চেষ্টা করো। তোমার তো এক্সাম কিছুদিনের মধ্যেই, জি তোমার তো স্যার। মনে হয় 2-3 দিন বাকি। তো এই 2-3 দিন তো পরীক্ষার সম্পূর্ণ টাকা ফি, সেশন ফি এগুলো না দিলে তো তোমাকে পরীক্ষা দিতে দেবে না। স্যার আমি প্লিজ হ্যাঁ, স্যার তুমি আমি আমার পায়ে ধরছো কেন? না স্যার, আমি জানি তুমি আপনি পারবেন স্যার, আমি তোমার হাতে ধরছি স্যার, আপনি যেভাবেই হোক স্যার একটু হেড স্যারকে বলে রাজি করে দেন স্যার, শুধু 10 দিনের ব্যাপার, 10 দিন পর দিয়ে দিব স্যার। হুম, এত করে অনুরোধ করছো, আমার তো মাথায় ঢুকছে না কি স্যার করি। আপনি যা বলবেন আমি তাই করবো, আমি সবকিছু করতে রাজি স্যার। আমরা তো মনোযোগ দিয়ে পড়াশোনা করে এখন যদি এক্সাম দিতে না পারি, তাহলে স্যার আমি খুবই মানে খুবই ডিপ্রেশনে কষ্ট পাবো। এটা তো খুব ঝামেলার বিষয়। আচ্ছা ঠিক আছে, তুমি বসো বসো, আমি জিনিসটা ব্যবস্থা করছি। উম, সমস্যা নাই, আমি প্রিন্সিপাল স্যারকে বলছি, এটা নিয়ে তুমি চাপ নিও না। তো তুমি বসো, তোমার সাথে একটু কথা বলি, নিরিবিলি কথা বলি, তোমাদের ফ্যামিলি সম্পর্কেও তো জানা হয়নি ওইভাবে। একটু বসো, জি স্যার কথাবার্তা বলি, বলেন। সমস্যা নেই। আর তুমি কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। তুমি চাপ নিও না। তুমি মনে করো কাজ হয়ে গেছে, বুঝতে পেরেছো? আমি জি স্যার, এটা থ্যাংক ইউ আহ, থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি ধন্যবাদের কিছু নেই। আমি এটা মনে করো যে তোমার প্রিন্সিপাল স্যারকে বলে দিলে জিনিসটা হয়ে যাবে। এটা নিয়ে তুমি এত পেরেশান হও না, পেরেশান হও না। আমি প্রিন্সিপাল স্যারকে বলে দিচ্ছি, সমস্যা নেই। তো তোমার বাড়িতে কে কে আছে? শুধু আমার মা আর আমি। তোমার আর ভাই বোন নেই? না স্যার। ও, তুমি একাই? জি। ও, তো তোমাদের ফ্যামিলিতে টানা হেঁচড়া, তো তোমারও তো বিয়ের বয়স কিছুদিন পর থেকে তো বিয়ের জন্য শুরু হয়ে যাবে চাপাচাপি, তখন তো বিয়েরও একটা ব্যাপার স্যাপার আছে যে জি তোমরা স্যার, এই এইভাবে। এক্সামটা দিয়ে আর কি আমি একটা আর কি মাদ্রাসায় জব মানে নিতে পারবো আর কি, যদি এক্সামটা দিই তাহলে আমি একটা মাদ্রাসায় ভালো আচ্ছা আচ্ছা। স্যালারির একটা বেতন পাবো আর কি স্যার। এইভাবে সংসার তো চালানো কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। সমস্যা নেই, তোমার মাঝে মাঝে টুকটাক টাকা পয়সা লাগলে তোমার কাছে এসো, বুঝতে পেরেছো? জি স্যার। টাকা পয়সা কোনো কিছু প্রয়োজন হলে, বা হয় না অনেক সময় হাত খরচের টাকা বা কোনো কিছুর প্রয়োজন, টাকার অভাবে নিতে স্যার পারছো আমার না। কোনো টাকা পয়সার প্রতি কোনো চাহিদা নেই স্যার, আপনি শুধু আমার ফর্মটা নেওয়ার ব্যবস্থা করে দিন। হ্যাঁ, সেটা তো আমি ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু ওই যে আছে না একটা প্রয়োজন হয় না, যা কিছু টাকা লাগবে বা কিছু একটা প্রয়োজন, স্যার আমি তোমার স্যার যখন স্যার যা। হ্যাঁ, প্লিজ স্যার। আমি এটা তোমার আমি বললাম তো, তুমি এটা নিয়ে পেরেশান হও না, আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। তোমার ফর্ম ফিল আপ নিয়ে কোনো সমস্যা নেই। আমি তো বলেছি। হ্যাঁ, তুমি তো জানো আমি তো আউল ফাউল কথা বলি না।
আমি যেহেতু বলেছি জিনিসটা হয়ে যাবে। তুমি চাপ নিও না। জিনিসটা হয়ে যাবে। যেহেতু আমি নিজে মাথায় নিয়েছি বিষয়টা, জিনিসটা হয়ে যাবে। তা তুমি এটা নিয়ে চাপ নিও না, বুঝতে পেরেছো? তোমার এটা হয়ে গেছে মনে করো, তুমি এটা জি নিয়ে স্যার। চাপ নিও না। বাহ! তোমার শরীরটা তো ভালো তুলতুলে দেখা যাচ্ছে। শোনো আমি একটা কথা বলি। পৃথিবীতে কোনো কিছুই তো এমনিতে হয় না। বুঝতে পেরেছো? জি স্যার। কিছু পেতে হলে কিছু দিতে হয়। তোমাকে আমি টাকা দেবো, তুমি আমাকে কিছু দেবে। এটাই কিন্তু নিয়ম। স্যার আমার কাছে তো কিছু নেই। হ্যাঁ, শোনো আমি বলছি তোমাকে, জি, তুমি আমার কাছ থেকে কিছু নিতে হলে তোমাকেও কিছু দিতে হবে। জি স্যার। এমনিতে তো আর কেউ কারো উপকার করে না। না স্যার। বর্তমান সময়ে তো জানোই, কেউ কাউকে সেধে উপকার করে না। তো তুমি সমস্যা নেই, তুমি আমার কাছে এসেছো, তোমার সমস্যা আমি সমাধান করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমাকেও তো তোমার কিছু দিতে হবে। কি দিব স্যার? তোমার কাছে যেটা আছে সেটা দিলেই হবে। কি আছে স্যার?